তো নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম। তো তোমরা যারা 2026-27 শিক্ষাবর্ষে আইটিআই শিক্ষার সাথে সংযুক্ত হতে চাইছো, তো তোমাদের আইটিআই শিক্ষার বা ভর্তি প্রক্রিয়ার যে প্রারম্ভিক প্রক্রিয়া যেটা সবার প্রথমে যেটা রেজিস্ট্রেশন প্রক্রিয়া, সেটা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। এবং আমি কিন্তু কমপ্লিট একটা ভিডিও তোমাদের করে দিয়েছি যে কিভাবে তোমরা রেজিস্ট্রেশন করবে, পুরো প্রসেস কিন্তু সেখানে দেখানো আছে। তাই আজকের এই ভিডিওতে আমি আবার সেই প্রসেসটা দেখিয়ে তোমাদের এবং আমার দুজনারই কিন্তু সময় নষ্ট করব না। আজকে আইটিআইয়ের এই রেজিস্ট্রেশন এবং পরবর্তীকালে ফর্ম ফিল আপ বিষয়ে কিন্তু গুরুত্বপূর্ণ আলোচনা হবে। তাই ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত অবশ্যই দেখো এবং বন্ধুদের সাথে শেয়ার করো। তো দেখো, মেন ব্যাপার কি, আইটিআই বা ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউটে প্রত্যেক বছর প্রচুর পরিমাণ স্টুডেন্ট কিন্তু ভর্তি হয়। এবং এই আইটিআই শিক্ষার মাধ্যমে প্রায় 62টা ট্রেডে কিন্তু অ্যাডমিশন প্রক্রিয়া চলে, প্রত্যেক বছরের কথা বলছি। আইটিআই মূলত দুটো গ্রুপে অ্যাডমিশন হয়। একটাকে বলা হয় ই গ্রুপ, যেটাকে অনেকে এলিমেন্টারি গ্রুপ বলে থাকেন, এবং একটা হয় এম গ্রুপ, যাকে ম্যাট্রিকুলেশন গ্রুপ বলা হয়। ঠিক আছে, যদিও এগুলোর কিন্তু সেরকম নামকরণ কোথাও দেখতে পাবে না, তবে এগুলোকে এরকমই বলে, ই ফর এলিমেন্টারি, এম ফর ম্যাট্রিকুলেশন। তো এই যে ই গ্রুপ যেটা রয়েছে, সেটা মূলত তোমরা যারা ন্যূনতম ক্লাস 8 পাস করেছো সেই সমস্ত স্টুডেন্টরা এই ই গ্রুপের ক্ষেত্রে আবেদন করতে পারো। এবং এম গ্রুপের ক্ষেত্রে আবেদনের জন্য তোমাকে কিন্তু ন্যূনতম মাধ্যমিক পাস হতে হবে। ভারতবর্ষে যে কোনো স্বীকৃত বোর্ড থেকে তোমাকে কিন্তু সেকেন্ডারি পরীক্ষা বা ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে হলে মাধ্যমিক পরীক্ষা, সেটা কিন্তু পাসড আউট ক্যান্ডিডেট হতে হবে। অথবা যারা এই বছর অর্থাৎ 2026 সালে যারা পরীক্ষা দিয়েছো মাধ্যমিক বা সেকেন্ডারি, তারাও কিন্তু অ্যাপ্লিকেবল রয়েছে আইটিআই শিক্ষার জন্য। এই যে জিনিসগুলো ছোটোখাটো জিনিস, কিন্তু এগুলোর মধ্যেও বিস্তারিত অনেক কিছু বোঝার আছে। এখন তোমরা অনেকেই জিজ্ঞেস করছো যে দাদা, এখন আমরা কি করতে পারি। প্রারম্ভিক ক্ষেত্রে তোমরা জানো যে ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশান অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ ভোকেশনাল ট্রেনিং, তারা যৌথভাবে একটা কমন অ্যাডমিশন পোর্টাল লঞ্চ করেছে 2026-27 শিক্ষাবর্ষে আইটিআই পলিটেকনিক শিক্ষায় ভর্তির জন্য। তো সেই কমন অ্যাডমিশন পোর্টালে বর্তমানে শুধুমাত্র নাম নথিভুক্তকরণ প্রক্রিয়া চলছে, যেটাকে বলা হচ্ছে নিউ রেজিস্ট্রেশন। এখনও অবধি যে আসল ফর্ম ফিল আপ প্রক্রিয়া, ঠিক আছে, সেটা কিন্তু এখনও শুরু হয়নি। এবং সেটা শুরুর বিষয়ে কিন্তু বিশেষ বিজ্ঞপ্তি এখনও পাবলিশ হয়নি নোটিশ বোর্ডে। সেখানে তোমরা জানো একটা নোটিশ বোর্ড রয়েছে, সেখানে কিন্তু তোমাদের আইটিআইয়ের বা পলিটেকনিকের বা টেকনিক্যাল এডুকেশনের কবে থেকে কি হচ্ছে, কবে থেকে অ্যাপ্লিক্যান্ট লগ ইন করে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে পারছো, সেগুলো তোমরা সেখান থেকে দেখতে পাবে। ওকে, তো তোমাদের এখন প্রারম্ভিক প্রক্রিয়া হিসেবে নিউ রেজিস্ট্রেশন করে তোমরা শুধুমাত্র নিজেদের নাম নথিভুক্তটা করে রাখো। দেখো, এই নাম নথিভুক্তকরণ হচ্ছে একবারে প্রাথমিক ধাপ, মানে একবারে শুরুর প্রথম ধাপ হচ্ছে কিন্তু এটা। এরপরে যখন তোমরা অনলাইনে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করবে, তখন কিন্তু তোমাকে ডকুমেন্টস কিছু আপলোড করতে হবে এবং ফিজ পেমেন্ট করতে হবে। অর্থাৎ ডকুমেন্ট আপলোড অ্যান্ড ফিজ পেমেন্টটা কিন্তু তোমাদেরকে প্রত্যেককে করতে হবে অ্যাপ্লিকেশান লগ ইন যখন তোমরা করবে। তো অনেকেই জিজ্ঞেস করছিলে যে কি কি ডকুমেন্ট লাগবে দাদা। তো দেখো, মূলত তোমাদের মাধ্যমিক গ্রুপে বা এম গ্রুপে যারা অ্যাডমিশান নিতে চাইছো, তারা অবশ্যই তাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা বার্থ সার্টিফিকেট, এই দুটোকে রাখতে পারো। দ্বিতীয় জিনিসে আমি বলবো যে তোমাদের মাধ্যমিকের রেজাল্ট বা যেটাকে মার্কশিট বলে, বা সেকেন্ডারি যাদের সিবিএসসি বোর্ড বা আইসিএসসি বোর্ড বা আইএসসি বোর্ড, তাদের ক্ষেত্রে তাদের সেকেন্ডারি এক্সামিনেশনের যে মার্কশিটটা, সেটা সার্টিফিকেটটা। 4 নম্বর হচ্ছে আধার কার্ড। বর্তমানে তোমরা জানো যে আধার কার্ড একটা ম্যান্ডেটারি ডকুমেন্ট হয়ে গেছে, সেক্ষেত্রে আধার কার্ড। যদি কারো কাস্ট সার্টিফিকেশন থাকে, ঠিক আছে, এসসি এসটি বা ওবিসি গ্রুপের যারা রয়েছে, ঠিক আছে, তাদের ক্ষেত্রে কাস্ট সার্টিফিকেট। যারা ফিজিক্যালি চ্যালেঞ্জ রয়েছে তাদের ফিজিক্যালি চ্যালেঞ্জ সার্টিফিকেট, ঠিক আছে।
এবং যে সমস্ত স্টুডেন্টরা TFW বা টিউশন ফিজ ওয়েভার শাখার আন্ডারে আবেদন করবে তাদের ক্ষেত্রে TFW সার্টিফিকেশান, যারা EWS ইকোনমিক উইকার সেকশন EWS এর আন্ডারে অ্যাপ্লাই করবে তাদের EWS সার্টিফিকেশান, এগুলো কিন্তু লাগবে। তো তাই আমি তোমাদের বলছি যে এখন কিন্তু যে অফিসিয়াল যে ফর্ম ফিল আপ আমরা যেটাকে বলি সেটা কিন্তু শুরু হয়নি, এখন শুধুমাত্র নাম নথিভুক্তকরণ বা রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়েছে। এটা নিয়ে অনেকের মধ্যে ভুল ধারণা ছিল, তাই এই ভুল ধারণাটার কিন্তু এখন নিষ্পত্তি করা প্রয়োজন। এখন তোমাদেরকে কিছু করতে হবে না, এখন তোমরা সরাসরি চলে যাবে কমন অ্যাডমিশান পোর্টালে। তোমাদের যে কমন অ্যাডমিশান পোর্টাল লঞ্চ করেছে WBSCT VNSD আর WBSCVT, এরা দুজন মিলে যে কমন অ্যাডমিশান পোর্টাল লঞ্চ করেছে, প্রত্যেকে সেই কমন অ্যাডমিশান পোর্টালে চলে যাবে। কমন অ্যাডমিশান পোর্টালে চলে যাওয়ার পর সেখান থেকে কমন অ্যাডমিশান পোর্টালে চলে যাওয়ার পর সেখানে তোমাদের কিন্তু দেখবে লেখা থাকছে অনলাইন রেজিস্ট্রেশন ফর দি অ্যাকাডেমিক সেশন 2026-27 ITI অ্যান্ড পলিটেকনিক। সেই লিঙ্কটাতে তোমাদের ক্লিক করতে হবে, তারপরে তোমরা মেন পেজে রিডাইরেক্ট হয়ে যাবে। সেই পেজে গিয়ে সবার প্রথমে তোমাদের কিন্তু যে মোবাইল নাম্বার রয়েছে সেই মোবাইল নাম্বারটা তোমাকে সেখানে আপলোড করতে হবে। মোবাইল নাম্বার দিলেই তোমাদের যে রেজিস্টার্ড মোবাইল নাম্বার সেটাতে একটা OTP বা ভ্যারিফিকেশান কোড বলে, ভ্যারিফিকেশান কোডটা চলে আসবে। সেই ভ্যারিফিকেশান কোডটা তোমাকে সেখানে দিতে হবে এবং ভ্যারিফাই করতে হবে, ঠিক আছে, যেটা মেন ধাপ। তো ভ্যারিফাই করার পরেই তোমরা কিন্তু তোমাদের মেন যে পেজ রেজিস্ট্রেশনের যে পেজ সেখানে কিন্তু চলে যাবে। সেখানে সবার প্রথমে তোমার নাম, ঠিক আছে, যদি তোমার প্রথম নাম থাকে তো ফার্স্ট নেম, তারপরে মিডিল নেম, তারপর লাস্ট নেম সেটা দেওয়া থাকবে। তারপর তোমার বাবার নাম, ঠিক আছে, ফার্স্ট নেম মিডিল নেম এবং লাস্ট নেম। একইভাবে তোমার মায়ের নাম, ফার্স্ট নেম মিডিল নেম অ্যান্ড লাস্ট নেম। তারপরে থাকবে তোমার জেন্ডার কি রয়েছে, মেল ফিমেল না অন্য ট্রান্সজেন্ডার, সেটা সেখানে তোমাকে সিলেক্ট করতে হবে। তারপরে তোমার এখানে তোমার ডেট অফ বার্থ যেটা সেটা তোমাকে সিলেক্ট করতে হবে, ঠিক আছে। তো এইগুলো করার পর নিচে তোমার মোবাইল নাম্বার অলরেডি যেহেতু আগে তুমি রেজিস্টার করে ভ্যারিফিকেশান OTPটা নিলে রেজিস্ট্রেশন মোবাইল নাম্বারটা অলরেডি সেখানে থাকবে, তার সাথে তোমাকে মেল আইডিটা তোমাকে দিতে হবে, ঠিক আছে, মেল আইডিটাও তোমাকে ভেরিফাই করতে হবে, মেল আইডিটা সেখানে দিলে এবং তার নিচে তোমাদের যে অ্যাড্রেস ডিটেলস সেটা কিন্তু ফুলফিল করতে হবে। এই অ্যাড্রেস ডিটেলস নিয়ে অনেকের অনেক সমস্যা হচ্ছে আমি শুনলাম, তবে আমি যখন করলাম তখন কিন্তু খুব একটা প্রবলেম আমি দেখতে পাইনি, ঠিক আছে। যাই হোক, তোমরা অ্যাড্রেস ডিটেলসটা ঠিকভাবে ফিল আপ করবে। উপরে যে কাস্ট ব্যাপারটা রয়েছে সেখানে তোমরা জানো SC STদের একটা সাবকাস্টের একটা ব্যাপার আমি এই বছর দেখেছি, ঠিক আছে। সেখানে এই সাবকাস্টটা তোমাদেরকে কিন্তু ভালোভাবে নির্বাচন করতে হবে যদি SC বা ST মানে তুমি সুবিধাটা নিতে চাও তাহলে। বাকি ফর্ম ফিল আপ তোমরা আশা করছি প্রত্যেকেই করতে পারবে, আমারও ভিডিও রয়েছে দেখেও নিতে পারো, এইটুকু আশা করি তোমরা প্রত্যেকেই জানো। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি, ধন্যবাদ সকলকে।